আল্লাহ হাফিজ রুখসার। मिराज, मिराज, ছাড়ো ওকে, মিরাজ, ছাড়ো ওকে, ছাড়ো তুমি। রুখসার, রুখসার। কোথায় ও? তুমি এখানে কি করছো? কবির, মিরাজ রুখসারকে। কবির, যাক তুমি এসে গেছো। এই দেখো, রুখসার আবার আত্মহত্যা করার চেষ্টা করছিল। আমাদের কপাল ভালো যে আমি আর জিনাত ভাবি সময় এসে পড়েছিলাম আর ওকে কিছু উল্টোপাল্টা করতে দিইনি। কবির, তোমার আত্মহত্যা করার কোনো প্রয়োজন নেই। আজ তোমার প্রাণ নেওয়ার হুমকি এই বাড়িতে কাজ করবে না। এসো। দিদি, দিদি, কবির, কবির শোনো, শোনো। যদি তুমি বা তোমার বোন নিজেদের মুখ খোলার চেষ্টা করেছো না, তাহলে আল্লাহ কসম তুমি তোমার ছেলে আমানের আর মুখ দেখতে পাবে না। আমি কথা দিচ্ছি তোমাকে। কবির, কি করছো তুমি? কবির, কবির, এক মিনিট। কবির, কবির শান্ত হও। কবির, আমার কথাটা শোনো কবির, প্লিজ। আমি জানি যে রুখসারেরই সব দোষ। আমি জানি, আমি এটাও জানি যে ওই অপরাধী। ওকে ক্ষমা করে দাও। ও প্রেমে পাগল হয়ে গিয়ে যা যা করেছে তোমার সাথে সব ভুল করেছে, আমি সবটা জানি। কিন্তু ওকে কিছু করো না। যাই হয়ে যাক, রুখসারকে আমি ছাড়বো না। আব্বু, আপনি কিছু বলুন না। আমি তো তোমার ভাবি, তাই না? আমাকে সম্মান করো তো। আমার সম্মানের খাতিরে একে ক্ষমা করে দাও। ও আমার ছোট বোন। না, বোন না, এই বাড়ির বেটি ছিল। লালন পালন করেছি সবাই মিলে, খেয়াল রেখেছি। এটা দেখছো কে আমাকে আটকাচ্ছে? ওই মেয়েটা যাকে তুমি মারার পরিকল্পনা করেছিলে। ওর সব ভুল আমি ক্ষমা করে দিতাম। ভাবতাম এটা পাগলামি, ভালোবাসা, কিন্তু না। আমি জারার জীবন বাজি রাখতে পারবো না তোমার খামখেয়ালিপনার জন্য। আমার বিবি এটা। মুখ দেখে মনে হয় কতটা নিষ্পাপ তোমার এই বোন। একটা খারাপ মানুষ লুকিয়ে আছে এর ভেতর, জানো তুমি? জারার নামে ফেক প্রোফাইল এ বানিয়েছিল। সিরাজকে ও মেসেজ করেছিল, একে মৃত্যুর মুখে ও ঠেলে দিয়েছিল।
কাশ্মীরে কে এসেছিল আমাদের সঙ্গে? আমি আর যারা ছাড়া রুকসার এসেছিল। আমরা তোমার কে হই? কি সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে তোমার? এটাই তো, এটা তোমার দিদির শ্বশুর বাড়ি, এটুকুই তো। কিন্তু রুকসার, এই বাড়ির প্রত্যেকটা ইট জানে যে আমরা তোমাকে নিজের মেয়ে মনে করে মানুষ করেছি, তোমার খেয়াল রেখেছি। আর তুমি রুকসার এই পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলে। হে আল্লাহ, এ কি করেছো তুমি রুকসার? বিশ্বাস করো রুকসার, আমি যদি তোমার নিজের মা হতাম তাহলে আমি তোমাকে জীবন্ত মাটিতে পুঁতে দিতাম। নিজেকে সামলাও আম্মি। রুকসার, আর তোমাকে এই বাড়িতে সহ্য করা যাচ্ছে না। তুমি সব সীমা পার করেছো যেটা তোমার করা উচিত হয়নি। হয় তুমি নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, না হলে পুলিশ তোমাকে নিয়ে যাবে, কারণ আজ আমি তোমার নামে এফআইআর নিশ্চয়ই করাবো। এই নাও যারা, করো পুলিশকে ফোন, ডাকো ওদের এখানে। নাকি আমি ফোন করে পুলিশকে ডাকবো এখানে? কারণ একা তো আমি জেলে যাব না যারা। ওনাকেও আমার সঙ্গে যেতে হবে, যিনি আমার অপরাধ আড়াল করেছিলেন, যিনি কাশ্মীরে আমার কেসটাকে দাবিয়ে দিয়েছিলেন। কি যাবেন তো আপনি আমার সঙ্গে? আব্বু, দোষ শুধু আমারই নয় কবির আহমদ। আমার প্রতিটা আচরণ, আমি কখন কি করছি সেই সব কথা আব্বু জানতেন। ব্যাস, তোমার বাজে কথা আমি আর শুনবো না, কারণ আমার আব্বু কখনো এরকম করবে না। আমি এই কেসের ফাইল বন্ধ করতে বলেছি। গত কয়েকদিন ধরে এখানে যা যা ঘটেছে সেগুলো নিয়ে আমি চাই না কোনো রকম আলোচনা হোক, না এখানে আর না লখনৌয়ে ফিরে গিয়ে। কেন আব্বু, কেন করলে তুমি এসব? এ কি বলছো তুমি কবির? আমাকে সন্দেহ করছো? নিজের আব্বুর দিকে আঙ্গুল তুলছো? সেরকম কিচ্ছু ঘটেনি যেরকম তুমি বলছো, আর এখানে সবাই ভাবছে। হ্যাঁ, এটা ঠিক যে এই মেয়েটা যা যা অন্যায় করেছে সেগুলোকে আড়াল করার অপরাধ আমি অবশ্যই করেছি।
তবে ওর অপরাধের সহযোগী ছিলাম না আমি। হ্যাঁ, এই মেয়েটা জারাকে খুন করার চেষ্টা করেছে। কাশ্মীরের পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে, সেটাও সত্যি। সারাটা জীবন জেলের অন্ধকারে কাটাতে হতো ওকে, এটাও সত্যি। আর সেই জন্যই আমি ওর কেসের যে ফাইলগুলো ছিল সেগুলো বন্ধ করার চেষ্টা করি। আমি জারাকে বলি যে ভুলে যাও, কাশ্মীরে যা কিছু হয়েছে সবকিছু একেবারে ভুলে যাও। কিন্তু এই সব কিছু আমি করেছি তার কারণ আমি এই পরিবারের সম্মান বাঁচাতে চেয়েছিলাম কবির। কারণ সত্যি এটাই যে সমাজের সকলেই এই মেয়েটাকে সত্যি সত্যি আমার মেয়ে বলে মানে। এই মেয়েটাকে আমরা সবাই যথেষ্ট ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আমাদের ভুল হয়েছে। কারণ এই মেয়েটা চূড়ান্ত অকৃতজ্ঞ। আর আমি তোমার ছেলে, আর ও আমার বিবি। আব্বু, আমাদের দুজনের জীবনটাই শেষ হয়ে যেত। আন্দাজ আছে কতটা সহ্য করেছি? না আব্বু, এটা ভুল করেছো তুমি। আমি জানি কবির, জানি। আমি আর মেনেও তো নিচ্ছি নিজের ভুলটা। আর এই সব কিছু আমি শুধু এই পরিবার আর আমাদের সম্মানের কথা ভেবে করেছি। এটা কেন বুঝতে পারছো না তুমি? না আব্বু। রুকসার, অন্যের ওপর অপবাদ লাগিয়ে নিজে নির্দোষ হওয়া যায় না। রুকসার, তুমি আমার বোন নীলোফারের বান্ধবী, সেজন্য আমি চেয়েও নিজেকে কিছুতেই আটকাতে পারছি না। আমার দৃঢ় বিশ্বাস যে এখানে শাহবাজ আঙ্কেলের কোনো দোষ নেই। আর তুমি এই সত্যিটাকে কখনোই মিথ্যে প্রমাণ করতে পারবে না। যদি নিজের মুখ খোলার চেষ্টা করেছো না, তাহলে নিজের ছেলে আমানের কখনো মুখ দেখতে পাবে না। পুলিশকে ফোন করতে চাও? করো করো, অপেক্ষা করবো আমরা। করো ফোন, যা প্রমাণ করার করো। না, তুমি করো না, আমি নিজেই করছি। কবির, কবির, আমি জানি কবির, ও আমাদের সবার কাছে অপরাধী, আমাদের সবার কাছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটাও জারার করেছে। তোমার মনে হচ্ছে না যে ওকে যা শাস্তি দেওয়া হবে সেটার সিদ্ধান্ত জারার নেওয়া উচিত? জারা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে তুমি। তোমার কাছে 1 ঘন্টা আছে, আর সেই 1 ঘন্টায় রুকসারের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। যারা তুমি যা বলবে আমরা রুকসারকে সেই শাস্তি দেব। না, রুকসার আমার সত্যিটা যে কোনো সময় সামনে আনতে পারে। ওকে যেমন করে হোক আটকাতে হবে, কিন্তু কি করে? এই একটা মানুষ, যদি এই মানুষটাকে বশ করা যায় তাহলে আমার এই বিপদও শেষ, আর আমার পরের কাজগুলো আরো সহজ হয়ে যাবে। আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? কয়েকটা কথা ছিল আপনার সঙ্গে। কোথায় দেখা করব? নিউ শাইন ক্যাফে। খেলা শুরু।
মাশাআল্লাহ। তুমি কখন এলে? যখন তুমি এই শহরের সৌন্দর্য দেখছিলে। আহা, সৌন্দর্য নয়, শান্তি। উপর থেকে এই শহর কতটা শান্ত লাগে না, কিন্তু ভেতর থেকে ততটাই অস্থির, একদম আমাদের জীবনের মতন। তোমার আর আমার জীবন শান্তিতে ভরে যাবে, তুমি শুধু তোমার সিদ্ধান্ত শোনাও রুকসারকে নিয়ে। এরপর তুমি যতটা শান্তি চাও ততটাই পাবে। এতটা এতটা এতটা। সিদ্ধান্ত আমি না, তুমি নেবে কবির। তুমি ওই মেয়েটার শাস্তি ঠিক করবে, যার কারণে তুমি সিরাজের অত্যাচার সহ্য করেছো, মার খেয়েছো, শরীরে কত আঘাত পেয়েছো। ও তোমার অন্তরাত্মাকে বিরক্ত করেছে। ও আমার না, তোমার অপরাধী। সবার সামনে সিদ্ধান্ত তুমি শোনাবে। আর হ্যাঁ, যে সিদ্ধান্তটা তোমার হবে ওই সিদ্ধান্তটাই আমারও। কি? আমরা কথা বলছিলাম। তুমি এই খেলা খেলতেই জানি না, আমি তোমাকে শিখিয়ে দেব। এই থাম ভার্সেস থাম গেম আমিও প্রচুর খেলেছি। আসসালামু আলাইকুম মিয়া। ওয়ালাইকুম আসসালাম। আসুন, বসুন। যদি আজ রমজান না হতো তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতাম, কিছু খাবেন আপনি? জনাব, এক গ্লাস মিক্সড ফ্রুট জুস নিয়ে আসুন। আমি তো জানতামই না যে আপনার রোজা নেই। জুস আপনার জন্য। আপনি কি করে জানলেন যে আমার রোজা নেই? মিয়া, রোজেদারদের চোখে মুখে যে পবিত্রতা থাকে সেটা আপনার চোখে মুখে নেই। বলুন, আপনি কি বিষয়ে কথা বলতে আমাকে ডেকেছেন? দেখুন, আমি আমার সীমানা সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু জোর করেই সেটা টপকাতে হচ্ছে। ব্যাস, এটার জন্যই আপনার অনুমতি প্রয়োজন। আপনার কথাটা ঠিক বুঝলাম না আমি। দেখুন, এখন আমি আপনার বাড়ির পরিস্থিতি সবটাই জানি। কবিরের শরিয়া বোর্ড না যাওয়া, রুকসারের সমস্যা, এই সমস্ত ব্যাপারেই আমি আপনাকে সাহায্য করতে চাই আসলে। আপনার প্রস্তাবের জন্য অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমি আমার সমস্যার সমাধান নিজেই খুঁজে নিতে পারবো। যে যোগ্যতা আপনি কাসান এবং কবিরের মধ্যে খুঁজছেন, সেই সমস্ত যোগ্যতা আমার আছে। শুধু একবার আপন করে দেখুন। আমি আপনাকে কথা দিতে পারি যে আপনি কখনো এই সিদ্ধান্ত নিয়ে আফসোস করবেন না। আর এই সাহায্যের পরিবর্তে আপনি কি চান? শুধুমাত্র আপনার দোয়া চাই। এমনিতে তো কোনো আজনবীকে এত সহজে বিশ্বাস করা আমার স্বভাব নয়, কিন্তু তুমি আমার ছেলের বন্ধু, ওর পার্টনার, তাই তোমাকে বিশ্বাস করতে আমার আপত্তি নেই। তবে আমার জানতে খুব কৌতূহল হচ্ছে যে কিভাবে তুমি আমার সমস্যার সমাধান করবে। আপনি আমার সঙ্গে এলে অনেক কিছুই কমে যাবে। আপনার এবং আমার সমস্যা, আর আপনার ছেলে এবং আপনার বৌমার জীবনের আয়ুও। আমি আব্বুকে দেখছি না। আমি এখানেই আছি। মিরাজ মিয়া, আপনি কোথায় যাচ্ছেন? আসুন, আমাদের আলোচনায় শামিল হন। বলো যারা, কি সিদ্ধান্ত নিলে তুমি? আমি মন তো চাইছে যে ওকে পুলিশের হাতে তুলে দিই, কিন্তু না। এই পরিবার রুকসারকে মেয়ের মতন বড় করেছে, তাই যেইভাবে মেয়েদেরকে শাদি দিয়ে বিদায় করা হয় ঠিক সেইভাবেই এই বাড়ি থেকে রুকসার বিদায় হবে। ঠিক করা দিনেই রুকসারের হামদানের সাথে শাদি হবে। শুধু এই বাড়ি থেকে নয়, বরং এই শহর থেকে আর দেশ থেকেও
রুকসারকে সারা জীবনের মতন চলে যেতে হবে।